ক্লাস 10 দশম শ্রেণীর ক্লাস 10-এর আমি ব্যাকরণ বলছি, বাংলা ব্যাকরণ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই সাবস্ক্রাইব দিয়ে দাও, কারণ আমার লাইক আসছে বেশি, সাবস্ক্রাইবটা কম আসছে। আর আমার প্রচুর ভিউ হচ্ছে, তোমরা সবাই দেখছো, কিন্তু সাবস্ক্রাইবটা আমার কম আসছে। আমার চ্যানেলটা গ্রো করার জন্যে আর প্রচুর নোট লিখে তোমাদেরকে পড়ানোর জন্য আমার চ্যানেলটা গ্রো করার দরকার। তাই তোমরা যতটা পারো সবাই সাবস্ক্রাইব দিয়ে দাও। আচ্ছা, এবার তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, একদম মন দিয়ে শুনবে, ঠিক আছে? বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তনকে 3 ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য। সরল বাক্য হলো সাধারণ, যে আমরা একটা বাক্য প্রকাশ করি সাধারণ ভাষায়, সেই সাধারণ বাক্যকে সরল বাক্য বলা হয়। সরল বাক্য হলো যেমন সংবাদটি শুনে সে বিস্মিত হলো। এবার এটা জটিল বাক্য করতে হবে। সংবাদটি শুনে সে বিস্মিত হলো সরল বাক্য। জটিল বাক্য যখন হয়, যখন সে সংবাদটি শুনলো তখন সে বিস্মিত হলো। সরল বাক্য বিজ্ঞানীরা ভূত বিশ্বাস করে না। জটিল বাক্য যারা বিজ্ঞানী তারা ভূত বিশ্বাস করে না। সরল বাক্য দিলে নিও, যদি দেয় তবে নিও, দিলে নিও। আর জটিল বাক্য যদি দেয় তবে নিও। সরল বাক্য কর্ম অনুসারে ফল, আর জটিল বাক্য যেমন কর্ম তেমন ফল। সরল বাক্য বলেই সে বাড়ি রওনা দিল, আর জটিল বাক্য যেমনি বললো অমনি সে বাড়ি রওনা দিল। কাল একজন, এটা সরল বাক্য, কাল একজন ডাক্তার এসেছিল। আর জটিল বাক্য যিনি কাল এসেছিলেন তিনি একজন ডাক্তার। তাহলে যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয়। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয়। সমাপিকা ক্রিয়া হলো একটা ভার্ব, মানে যে কাজ করছে, বলেই সে বাড়ি রওনা দিল, রওনা দেওয়াটা হলো সমাপিকা ক্রিয়া। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলা হয়। দুর্জয় লোক পরিত্যক্ত, এটা সরল বাক্য। আর জটিল, যারা দুর্জয় লোক তারা পরিত্যক্ত। জটিল বাক্য যে, সে, যারা, তারা, যিনি, তিনি প্রভৃতি সাপেক্ষ সর্বনাম। এইসব সাপেক্ষ সর্বনামগুলো যে, যারা, সে, তারা, যিনি, তিনি প্রভৃতি সাপেক্ষ সর্বনাম থাকে। এবং যদি, তবে, তবু, যেহেতু, সেহেতু প্রভৃতি সাপেক্ষ, যদি, তবে, তবু, যেহেতু, সেহেতু প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, এই অধীন বাক্যগুলো যখন যুক্ত থাকে, অধীন হয়ে যায়, তখন তাকে জটিল বাক্য বলা হয়। এবার জটিল বাক্য থেকে সরল বাক্য ভালো করে মন দিয়ে বোঝো আর লেখো। যারা পরিশ্রম করে, আমি বললাম না, যারা, যদি, এসব দিয়ে যেসব বাক্য হয় তাকে জটিল বাক্য বলা হয়। সাধারণ বাক্যগুলি সরল বাক্য। যারা পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, এটা জটিল বাক্য। এর থেকে সরল বাক্যটা নিয়ে আসতে হবে। পরিশ্রমীরা জীবনে সফল হয়। যখন, এবার জটিল বাক্য বলছি, যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দ পেল। সরল বাক্য সুসংবাদ পেয়ে সে আনন্দ পেল। আবার জটিল বাক্য যেহেতু তুমি চেষ্টা করোনি তাই ব্যর্থ। সরল বাক্য তুমি চেষ্টা না করাই ব্যর্থ। আবার জটিল বাক্য শোনো, যখন, যদি, যখন, যারা, এসব থেকে জটিল বাক্য শুরু। যখন দেখবে যখন, যারা, যে এসব আছে সেগুলো জটিল বাক্য, এটা বুঝতে খুব সুবিধা হবে। যখন সে এখানে এলো তখন সব কথা বললো, এটা জটিল বাক্য। সে এখানে এসে সব কথা বললো, এটা সাধারণভাবে যে সরল বাক্য, এটা সাধারণ যে বাক্য সেটা সরল বাক্য। সে এখানে এসে সব কথা বললো। যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে, যদি দিয়ে আছে জটিল বাক্য। জটিল বাক্য যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে। আর সরল বাক্য নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো হবে। সাধারণ যে বাক্য সেটা সরল বাক্য। তাহলে যৌগিক বাক্য কাকে বলে? এবার বলো যৌগিক বাক্য কাকে বলে? দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। তাহলে একটি, যখন আমরা সাধারণ বাক্য ব্যবহার করি তখন তাকে সরল বাক্য বলে। একটি সাধারণ বাক্য যাতে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। কিন্তু দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন একটা যোজকের মাধ্যমে যুক্ত হয়, যেমন এবং, সুতরাং, এইসব যোজকের মাধ্যমে যখন যুক্ত হয় একটি বাক্যে পরিণত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। এবার সরল বাক্য থেকে যৌগিক বাক্যের রূপান্তরটা ভালো করে শোনো। সে এখানে এসে সব কথা খুলে বলল। সে এখানে এসে সব কথা খুলে বললো, এটা সরল বাক্য। সে এখানে এলো, এবং, এবংটা একটা যোজক, এটা যে যুক্ত হলো। সে এখানে এলো এবং সব কথা খুলে বলল। লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, সরল বাক্য। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এটা জটিল, এটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। সে এখানে এসে সব কথা খুলে বলল, সরল বাক্য। সে এখানে এলো এবং সব কথা খুলে বলল, এটা যৌগিক বাক্য, যৌগিক। যে উকার বয়হস্যি ক।
লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। লোকটি, এটা সরল বাক্য। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এটা যৌগিক বাক্য। আবার জটিল বাক্য, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটা জটিল বাক্য। বিপদ ও দুঃখ একসাথে আসে, এটা যৌগিক বাক্য। যদিও তার টাকা আছে তবুও তিনি দান করেন না, এটা জটিল বাক্য। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, এটা যৌগিক বাক্য। যদিও লোকটি ধনী তবু সে কৃপণ, এটা জটিল বাক্য। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটা যৌগিক বাক্য। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালোভাবে থেকো, সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো, সবাই ভালোভাবে সুস্থ থেকো, আর সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, যাতে তোমাদের সবার রেজাল্ট ভালো হয়, সবাই যাতে সাকসেস হও। আর সবাই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সাবস্ক্রাইবটা আমার বেশি দরকার, যাতে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারি, আর আমার প্রচুর নোট নিয়ে তোমাদের কাজে যাতে তোমরা ভালোভাবে রেজাল্ট করো, তার জন্য যাতে আমি প্রচুর নোট নিয়ে এসে তোমাদেরকে পড়াতে পারি। তার জন্য তোমাদের সবাই সাবস্ক্রাইব দরকার, ঠিক আছে? তোমরা আমার কথা শোনো, সবাই সাবস্ক্রাইব দিয়ে দাও। তাহলে এখানে শেষ করছি।